হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো চলে গেছিলাম বাবার বাড়ি, সেখানে আমার পুজো ছিল, কালী পুজো। এই কালী পুজো হচ্ছে মা নিমচা কালী। তো আমাদের এই মা কালী খুব জাগ্রত। তো আমি বোন আর মেয়ে রেডি হয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। আর রোদটা এত গরম ছিল যে পাগুলো মনে হচ্ছিল যে এবার জ্বলে যাচ্ছে। পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম। এই দুটো হচ্ছে আমার বান্ধবী, এরাও আমার সঙ্গে ডন্ডি দেবে। আমি এই বছর প্রথম ডন্ডি দেবো, তো ভয় করছিল খুবই যে পারবো কি না 100 কেজি ওজন নিয়ে। তো ওদেরকে দেখে একটু সাহস পেলাম। আর এখানেই হয়েছিল আমাদের ছোট্ট মতন একটা মেলা বসে, ছোটোখাটো দোকান এসব নিয়ে আমাদের কিন্তু ভালোই মজা হয়। এই পুজো হয় জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার। এই ডেটটা কিন্তু একদম ফিক্সড, জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারই হবে পুজো। আর এই প্রথম দেখছি যে ট্যাটু এসেছে। আসলে আমার অনেক বছরই যাওয়া হয়নি বিয়ের পর, তো তাই দেখছি অনেক কিছু নতুন জিনিস এসেছে এখানে। এই পুজোতে এলে অনেক পুরনো বন্ধুদের সাথে দেখা হয়। তো আমি রেডি, এবার যাচ্ছি স্নানের জন্য। আর ভয় তো করছেই যে পারবো কি না এই ভারী শরীর নিয়ে। একবার শুলাম, তারপর যদি উঠতে না পারি তখন কি হবে, লোকে হাসাহাসি করবে। কিন্তু যাক, সব ঠিকঠাকভাবে পেরিয়েছে। এই দেখো সবাই স্নান করছে। আমাদের মা কিন্তু খুবই জাগ্রত মা। একবার যদি মন থেকে কেউ কিছু চায়, তো মা কিন্তু ফেরায় না। আর প্রথমে ছেলেদের ডন্ডি হয়, তারপর মেয়েদের শুরু হয়। প্রথমে ছেলেরা যায় স্নান করে, তারপর মেয়েরা এসে মেয়েদের ডন্ডি শুরু হয়। আর দেখো তোমরা কতজন ডন্ডি দিচ্ছে। আমার অনেক আগের থেকেই মানসিক ছিল করা যে আমি মায়ের কাছে ডন্ডি দেবো, কিন্তু কোনো না কোনোভাবে বাধা হচ্ছিল আর হয়ে উঠছিল না। তাই এবছর যে কোনো উপায়ে আমি 1 বছর অন্তত দিতে পারলাম। আমার মানসিকটা ছিল আমার দেওরের ছেলের জন্য। তো যাই হোক, দেখো এখানে অনেক ছোট বাচ্চারাও কিন্তু দেয়। আমাকে সবাই বলছিল যে এত ছোট বাচ্চারা দিচ্ছে আর তুই ভয় পাচ্ছিস। কিন্তু আসলে আমি ভয় পাচ্ছিলাম যে আমার শরীরটা এত ভারী, আর তার ওপর আমার পা ভাঙা, তার জন্য আমার খুব ভয় করছিল, আর কিছু না। তো যাক, মায়ের কিন্তু সত্যি অনেক মহিমা যে আমি পেরে উঠেছি। আর তারপর হয়ে যাওয়ার পর আবার আমরা স্নান করলাম। আর পুকুরে স্নান করতে তো আমার ভীষণ ভয় পাচ্ছিল, কারণ জল থেকে আমি এমনিতেই ভয় পাই। আর ডুবে যাওয়ার জন্য আরও ভয় পাচ্ছিলাম যে আমি যদি ডুবে যাই তাহলে তো আমাকে কেউ তুলতেই পারবে না, আমি হয়তো ডুবেই রয়ে যাব। তো যাই হোক, মন্দিরের কাছে চলে এসেছিলাম। আর তারপর প্রণাম করে আবার বাড়ি গিয়ে স্নান করে আবার মন্দিরে এসেছি। তো আজকে আমাদের বাড়িরও নিজস্ব পুজো, আমাদের কুলদেবী যে মা মঙ্গলচণ্ডী, সেই পুজোও ছিল। যেহেতু আমি আগের থেকে মনে মনে প্রস্তুতি নিয়েছিলাম যে আমাকে এবছর ডন্ডি দিতেই হবে, কারণ এরপরও আমাকে 3 বছর দেওয়ার আছে। তো জানি না কখন কি হবে, কারণ মানুষের জীবনের তো কোনো দাম নেই। তাই আমি বললাম যে না, আমি এবছর দেব। তো দেখো আমাদের এখানে কিন্তু মায়ের কোনো মূর্তি নেই, মায়ের বেদিতেই মায়ের পুজো হয়। আর পুজো হচ্ছে পুরোহিত মশাই ফুল চাপিয়ে বসে থাকেন। আর ফুল পড়লেই, ঘর থেকে ফুল পড়লেই কিন্তু পুজো হয়ে যায়। আর পুরোহিত মশাই মন্ত্র বলতে থাকেন, এভাবেই আমাদের পুজো হয়। তারপর হয় বলি, আর এরপর পুজো শেষ। আর এগুলো সব আমার বান্ধবী।